পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে একটা পরমেশ্বরের বাক্য নিয়ে আলোচনা করব। তো আমরা মসিমন্থন বৈঠক থেকে গৌতম কুমার বর্মন। আর এই প্রচার শুনে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন প্রত্যেককে। আর আজকে যে বিষয়, যে প্রভু যিশুর পরীক্ষা হয়েছিল, কিন্তু কেন প্রভু যিশুর পরীক্ষা হয়েছিল, আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি যে যিশুর পরীক্ষা হয়েছিল 3বার। আর মথি 4 অধ্যায় 1 থেকে 11 পদে আছে, মার্ক 1 অধ্যায় 12-13 পদে আছে, আর লুক 4 অধ্যায় 1 থেকে 13 পদে আমরা সুসমাচার পুস্তকে পাই, মথি, মার্ক, লুকে। তো আমরা জানি যে প্রভু যিশুর পরীক্ষা হয়েছিল, কিন্তু আজকে যে বিষয়টা শিখব সেটা হচ্ছে কেন পরীক্ষা হয়েছিল। আমরা যদি দেখি যে 4টা বিষয় নিয়ে দেখব। প্রথম বিষয় হচ্ছে কি, পরীক্ষিত গণের সাহায্য করবে বলে যিশু দুঃখ ভোগ করিয়াছিলেন। আমরা ইব্রিয় 2 অধ্যায় 17 পদে দেখি, অতএব সর্ববিষয়ে আপন ভাতৃগণের তুল্য হওয়া তাহার উচিত ছিল, যেন তিনি প্রজাদের পাপের প্রায়শ্চিত্ত করিবার নিমিত্ত ঈশ্বরের উদ্দেশ্যে কার্যে দয়ালু ও বিশ্বস্ত মহাযাজক হন। 18 পদে বলছে, কেননা তিনি আপনি পরীক্ষিত হইয়া দুঃখ ভোগ করিয়াছেন বলিয়া পরীক্ষিত গণের সাহায্য করিতে পারেন। আমরা যদি আরেকটা পদ দেখি, ইব্রিয় 4 অধ্যায় 15 পদে বলছে, কেননা আমরা এমন মহাযাজক পাই নাই যিনি আমাদের দুর্বলতা ঘটিত দুঃখে দুঃখিত হইতে পারেন না, কিন্তু তিনি সর্ববিষয়ে আমাদের ন্যায় পরীক্ষিত হইয়াছেন বিনা পাপে। আজকে আমরা যদি দেখি এই দুটো পদ থেকে আমরা শিখতে পারলাম 3টা বিষয়। বিষয় হচ্ছে কি, যিশু বিশ্বাসযোগ্য মহাযাজক, আর যিশু পরীক্ষা সহ্য করেছেন, তাই যাদের পরীক্ষা আসে তাদের তিনি সাহায্য করতে পারেন। 3 বলছে যে আমাদের এমন মহাযাজক নন যিনি আমাদের দুর্বলতায় সাহায্য করতে পারবেন না। তার মানে মহাযাজক মানে কি? পুরনো নিয়মে যেটা আমরা বাইবেলে দেখি, পুরনো নিয়মে কি হতো, যা একজন যাজক প্রায়শ্চিত্ত করার জন্য বছরে একবার ঈশ্বরের সেই অতি পবিত্র স্থানে উপস্থিত হতো আর সবাই পাপের ক্ষমা চাইতো। কিন্তু এখানে যিশু আমাদের জন্য পরীক্ষিত এই জন্য হয়েছেন, আমাদের জন্য প্রার্থনা ও নিবেদন করতে পারেন, তিনি করছেন আমাদের জন্য সর্বদা। তার মানে যিশু এই জন্য পরীক্ষা সহ্য করেছেন, মানুষ হয়ে কি আমাদের দুর্বলতা নিতে পারেন। আমরা যদি দেখি ইব্রিয় 4 অধ্যায় 15 পদে, কেননা আমরা এমন মহাযাজককে পাই নাই যিনি আমাদের দুর্বলতা ঘটিত দুঃখে দুঃখিত হইতে পারেন না, কিন্তু তিনি সর্ববিষয়ে আমাদের ন্যায় পরীক্ষিত হইয়াছেন বিনা পাপে। তার মানে আমাদেরকে তিনি রক্ষা করতে পারবেন, সমস্ত রকম পরীক্ষায় তিনি আমাদেরকে সাহায্য করতে পারবেন। যখন আমরা বিনতি প্রার্থনার দ্বারা ঈশ্বরের কাছে সমস্ত পরীক্ষার জন্য ঈশ্বরকে জানাবো, তিনি তা আমাদেরকে রক্ষা করবেন। আমরা যদি আরেকটা বিষয় নিয়ে দেখি যে কেন যিশুকে পরীক্ষা হয়েছে, প্রথম বিষয় ছিল। তারপরে দ্বিতীয় বিষয় আমরা দেখব যে শয়তান জানে কিভাবে শয়তান জানে কিভাবে তাকে নরকে যেতে হবে, কিভাবে তার শেষ হবে, হ্যাঁ না? তার মানে যিশুই কিনা, যিশুই ঈশ্বরের পুত্র, তার মানে তার পরিচয়, আইডেন্টিটি জিজ্ঞাসা করেছিল শয়তান। তার মানে যিশু ঈশ্বরের পুত্র কিনা। মথিলিখিত সুসমাচার আমরা যদি দেখি 4:3 পদে বলছে, তখন পরীক্ষক নিকটে আসিয়া তাহাকে কহিল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে বলো যেন এই পাথরগুলা রুটি হয়ে যায়। 6 পদে বলছে, তুমি যদি ঈশ্বরের পুত্র হও। আমরা যে বিষয়টা দেখছি এটা যে তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তার মানে শয়তানের একটা শেষ হবে। সেই শেষের টাইমটা, শয়তানকে একটা টাইম নিরূপিত করা আছে, সেই টাইমের মধ্যে তাকে কি করা হবে, নরকে ফেলা হবে। এবারে সেই যে প্রভু যিশুই কিনা যিনি ফেলবেন, সেই ঈশ্বর যে যিশুই কিনা,
সেটাকে কনফার্ম করার জন্য যে তুমি যদি ঈশ্বরের পুত্র হও, এটাই শয়তান কি করেছিল, যিশুকে পরীক্ষা করেছিল যে অ্যাকচুয়ালি উনি হচ্ছে সেই ঈশ্বর। ওদের জন্য একটা টাইম, নিরূপিত সময় করে রেখেছিলেন, যেই সময়ের মধ্যে শয়তানকে কি করা হবে, নরকে নিক্ষেপ করা হবে। তো আমরা যদি মথি লিখিত সুসমাচার 8:29 দেখি, আর দেখো তারা চেঁচাইয়া উঠিল, বলিল, হে ঈশ্বরের পুত্র, আপনার সহিত আমাদের সম্পর্ক কি? আপনি কি নিরূপিত সময়ের পূর্বে আমাদেরকে যাতনা দিতে এখানে আসিলেন? তার মানে অন্ত হবে, শয়তানের একদিন শেষ হবে। তো সেই শেষটা কার দ্বারা হবে? সেই পুত্র যিশুর দ্বারা, সেই ঈশ্বরের দ্বারা। সেই জন্য তাকে পরিচয় হিসাবে জানতে চেয়েছিল, শয়তান পরীক্ষা করেছিল যে তুমি সেই কিনা। তার মানে এটা আমরা বুঝতে পারছি। তারপরে যেটা হচ্ছে যে শরীরের অভিলাষা পূরণ করেছেন তিনি। এবারে শরীরের অভিলাষাকে কেন পূরণ করেছেন? কারণ আমরা যদি দেখি আদি পুস্তক 1:27 বলছে, পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করিলেন, ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিকে সৃষ্টি করিলেন। তার মানে মানুষ মাটি থেকে তৈরি, মাটিতে যা আছে আমাদের মধ্যে তাই আছে। অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্যালসিয়াম, আদার্স যা কিছু খনিজ পদার্থ যা কিছু আছে মানুষের মধ্যে, যেটা আছে মাটিতে সেম জিনিস আছে। তার মানে আদি পুস্তক 2:7 বলছে, আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকার ধূলিতে আদমকে অর্থাৎ মনুষ্যকে নির্মাণ করিলেন এবং তার নাসিকায় ফু দিয়া প্রাণবায়ু প্রবেশ করাইলেন, তাতে মনুষ্য সজীব প্রাণী হইল। তার মানে মাটি থেকে আদমকে, আর পরমেশ্বর আত্মা দিয়েছে, তখন সে সজীব প্রাণী হলো। তার মানে শরীর আর আত্মা একজন আরেকজনের বিরুদ্ধে যুদ্ধ করে। কারণ মাটি থেকে সৃষ্টি, সেজন্য আমাদের যখন দেহ মানে এখানে পুড়ে দেওয়া হবে বা কবরে দেওয়া হবে, তখন কি হবে না, সে মাটিতে মিশে যাবে। আর এই মাটির থেকে মানুষের দেহ, মাংস এই মাটির থেকে হয়েছে বলে এই পৃথিবীর প্রতি টান আমাদের থাকে, আর ঈশ্বর তো উপর থেকে। আর সেই জন্য পরমেশ্বরের আত্মা আমাদেরকে বলছে যে তোমরা ওই পৃথিবীর যে মাটির কথাকে না শুনে ঈশ্বর যে আত্মা দিয়েছে সেই আত্মার কথাকে শোনো। এই জন্য শরীর আর আত্মা একজন আরেকজনের বিরুদ্ধে যুদ্ধ করে। যোহন লিখিত সুসমাচার 3:6 বলছে, মাংস হইতে যাহা জাত তাহা মাংসই, আর আত্মা হইতে যাহা জাত তাহা আত্মাই। তাহলে গালাতীয় যদি দেখি আমরা 5:17 বলছে, কেননা মাংস আত্মার বিরুদ্ধে এবং আত্মা মাংসের বিরুদ্ধে অভিলাষ করে, কারণ এই দুইয়ের একটি অন্যটির বিপরীত। তাই তোমরা যাহা ইচ্ছা করো তাহা সাধন করো না, কিন্তু যদি আত্মার দ্বারা হও তো আত্মার দ্বারা, কিন্তু যদি আত্মা দ্বারা চালিত হও। তার মানে আমাদেরকে বলছে যে মানসিক যে আমাদের পৃথিবীর প্রতি যে আমাদের অভিলাষ, পৃথিবীর প্রতি যে আমাদের টান, সেই টানকে মেটানোর জন্য তিনি মাংসতে কি হলেন, পরীক্ষিত হলেন, যাতে আমাদের অভিলাষ থেকে আমরা বেরিয়ে আসতে পারি। তার মানে শরীর এই পৃথিবীর, তাই লালসা এই পৃথিবীর প্রতি, কিন্তু আত্মা ঈশ্বরের, এই দুজন সবসময় কি করে, যুদ্ধ করে। তার মানে এই দুজন যাতে যুদ্ধ থেকে বেরোতে পারে, বলছে প্রভু যিশু যে নিষ্কলঙ্ক নিষ্পাপ হওয়ার জন্য শরীরের অভিলাষার পরীক্ষা হওয়ার দরকার ছিল। এই কারণ এই পরমেশ্বরের কাজ কি করতে পারবে, পুরা করতে পারবে। আর এটা প্রভু যিশুর শরীরে নিষ্পাপ নিষ্কলঙ্ক হওয়ার জন্য এটা পরীক্ষা দরকার ছিল। তো সেই জন্য সেই পরীক্ষাটা হয়েছিল। তারপরে আমরা যদি দেখি, যিশু ঈশ্বর হয়ে 4:4 বলছে যে যিশু ঈশ্বর হয়ে যখন পরীক্ষিত হয়েছেন, তখন সবাইকে এই সুসমাচার দিয়েছে যে একজন বিশ্বাসীর মধ্যে পরীক্ষা আসতে পারে। যেমন যিশুর 3টা পরীক্ষা হয়েছিল, মানুষের এরকম 3টা পরীক্ষা হয়।
প্রথম পরীক্ষা যদি আমরা দেখি, মতি 4:3 বলছে, তখন পরীক্ষক নিকটে আসিয়া তাহাকে কইল, যদি তুমি ঈশ্বরের পুত্র হও তবে বলো যেন এই পাথরগুলো রুটি হয়ে যায়। কিন্তু তিনি উত্তর করিয়া বলিলেন, লেখা আছে, মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে। তার মানে শয়তান আমাদের যা কিছু বিলাস এর মধ্যে আটকে রেখেছে, আটক করে রাখে, বাক্য এবং প্রার্থনা দ্বারা সেটা কি হয় না, আমরা উদ্ধার পাই। তার মানে কঠিন ও তীব্র দৈহিক প্রয়োজনের মুখে প্রলোভনকারী তার কাছে আসলো এবং বলল, তুমি যদি ঈশ্বরের পুত্র তবে এই পাথরগুলো রুটি হয়ে যেতে বলো। তার মানে আজকে যখন আমাদের মধ্যে, যখন কারোর মধ্যে সমস্ত ঠিক আছে, সব ঠিক আছে, পোশাক ঠিক আছে, বাড়ি ঠিক আছে, সব ঠিক আছে, যদি খাবারের একদিনে যদি খাবারের প্রবলেম থাকে, তখন কি হয়, মানে মানুষের যে ইচ্ছাটা এটাই হচ্ছে যে, আরে ভাই আজকে খাবার নেই, ঈশ্বর তুমি তোমার কাছে আছি, তুমি কি করলে, এভাবে আমরা অনেক কিছু বলে ফেলি, হ্যাঁ না। মতি 4:3 এটাই বলছে। মানে ভালোভাবে চিন্তা করুন, আসলে প্রলোভনটা ঠিক কি। মানে ঈশ্বর কি পাথর থেকে রুটি তৈরি করতে পারেন? অবশ্যই পারেন, কিন্তু কেন করবেন? তার মানে আজকে আমাদের অনেকের চাহিদা যে এই পৃথিবীতে যা কিছু হবে সব কিছু যেন আমরা পেতে পারি, মানে এই পৃথিবীতে যা কিছু সব যেন আমরা পাই, মানে ঈশ্বরের কাছে আসছি মানে আমি যেন সব পাই। এই জন্য একটা বিষয়, এই পৃথিবীর ধন সঞ্চয় করতে না বলেছে, এখানে মোর্চায় পড়ে যাবে, উই খেয়ে যাবে, চোরে শীত কেটে নিয়ে যাবে, কিন্তু আমরা স্বর্গের ধন সঞ্চয় করতে পারি। এই জন্য যাদের প্রচুর সম্পত্তি আছে, প্রচুর টাকা পয়সা আছে, তারাও অনেক চিন্তার মধ্যে আছে, যাদের নেই তারাও চিন্তার মধ্যে আছে। কিন্তু আমাদেরকে পরমেশ্বর বলছে যার যেটা আছে তাতে সন্তুষ্ট থাকি যেন আমরা, তারপরে আমরা যেন প্রলোভনের মধ্যে না পড়ে পরীক্ষিত না হই। তারপরে এই জন্য প্রভু পরীক্ষক তাকে পরীক্ষা করেছিল যে প্রভু যিশুর মধ্যে সেই প্রলোভন আছে কিনা। আজকে আমাদের মধ্যে সেই প্রলোভন থাকবে কেন? অবশ্যই থাকা দরকার নেই। দ্বিতীয় পরীক্ষা যেটা হয়েছিল যে 4:5 বলছে, তখন দিয়াবল তাহাকে পবিত্র নগরে লইয়া গেল এবং ধর্মধামের চূড়ার উপরে দাঁড় করাইল, আর তাহাকে কহিল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে ঝাঁপ দিয়া পড়ো, কেননা লেখা আছে, তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে সাক্ষ্য দিবেন, আর তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণে প্রান্তরে প্রস্তরের আঘাত লাগে। যিশু তাহাকে কহিলেন, আবার লেখা আছে, তুমি আপন ঈশ্বর প্রভুর পরীক্ষা করিও না। তার মানে এখানে যে পরীক্ষা এসছে, সে পরীক্ষাটা কি না, আমরা কোনো বিষয় নিয়ে যেন ঈশ্বরকে দোষ না দেই বা ঈশ্বরকে পরীক্ষা না করি যে প্রভু তুমি আমার এটা করে দাও তারপরে আমি তোমাকে প্রেম করব, যে প্রভু আমার এত টাকা দিয়ে দাও বা এত টাকা আমি যেন পেয়ে যাই, প্রভু আমি আজকে লটারি কাটছি, আমার লটারি যেন লেগে যায়, এইভাবে প্রভুকে যেন পরীক্ষা না করি। আমরা যদি তৃতীয় বিষয়টা দেখি, আজ মানুষ অনেকে এইভাবে কি করে, পরীক্ষা করে ঈশ্বরকে পরীক্ষা করে। ঠিক আছে, তুমি আমারটা ছেড়ে দাও, আমি তোমার কাছে আসবো, না তুমি আমাকে এটা সুস্থ করে দাও, আমি তোমার কাছে আসবো। প্রভু বলছে, আগে তুমি আসো, আমি অলরেডি সুস্থ করে দেবো, তুমি আসো, সুস্থ হয়ে গেছো। তৃতীয় পরীক্ষা যদি আমরা দেখি যে মতি 4:8 বলছে, আবার দিয়াবল তাহাকে অতি উচ্চ এক পর্বতে লইয়া গেল, জগতের সমস্ত রাজ্য সকলই প্রতাপ দেখাইল, তাহাকে কহিল, তুমি যদি ভূমিষ্ঠ হইয়া আমাকে প্রণাম করো, এই সমস্তই আমি তোমাকে দেব। তার মানে যদি শারীরিক অভিলাষ আমাদের মধ্যে থাকে তাহলে এই সব থেকে পালিয়ে যাও। তার মানে গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এ সব দেবে বলেছে যিশুকে, সোনা দানা যত কিছু আছে বলছে আমি সব তোমাকে দিয়ে দেবো যদি তুমি আমাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করো। কিন্তু সে প্রভু যিশু কি করলো, বলছে তোমার ঈশ্বরকেই প্রণাম করবে, আর কাউকে প্রণাম করবে না। তার মানে শারীরিক অভিলাষ থেকে নিজেকে কি করেছিল, রক্ষা করেছিল। আজকে আমাদেরকেও বলছে সেই রকম শারীরিক অভিলাষ থেকে যেন আমরা রক্ষা পেতে পারি। আজকে অনেকে দশমাংশ দান নিয়ে নিজেকে উন্নত করার জন্য, ঘর বাড়ি করার জন্য আজকে খামে করে এতে করে টাকা নিচ্ছে, কিন্তু এগুলো সব নিজেদের লোভের জন্য, লোভের কারণ নিচ্ছে। ঈশ্বর কোনোদিন কারোর কাছে টাকা চায়নি।
ঈশ্বরের কাজের জন্য যদি আমি কিছু দেই সেটা ঠিক আছে, কিন্তু জোর করে কারোর কাছে আদায় করাটা এটা ভুল। তার মানে শয়তান দ্বারা যে তিনটা পরীক্ষা পর্যালোচনা করলে আমরা আমাদের জীবনের এই শিক্ষা বা প্রয়োগ আছে। তিনি প্রান্তরে তিনটি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। এই ঘটনাটি এমন গুরুত্বপূর্ণ যে তিনজন প্রেরিত সুসমাচার পুস্তকে তা লিপিবদ্ধ করেছেন। মথি, মার্ক, লুক। গভীরভাবে যদি আমরা পর্যবেক্ষণ করলে দেখা যায় যে প্রথম আদম একই পরীক্ষা পড়েছেন, কিন্তু তিনি পরীক্ষা উত্তীর্ণ হননি। কিন্তু প্রভু যীশু একই পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এবং বিজয়ী হয়েছেন। এর ব্যাখ্যা ব্যাপক, আপনারাই চিন্তা করে বের করতে পারেন। যীশু বলছেন যে কেউ প্রলোভনের ঊর্ধ্বে নয়, মানে ঈশ্বর আমাদেরকে বলছে যে তোমার যে পরীক্ষা আসবে না, এটা এমন তোমাকে পরীক্ষা করা হবে না যাতে তুমি সহ্য করতে না পারো। তার মানে যিশুর সম্বন্ধে বলা হয়েছে যে এমন কোনো প্রলোভন বা পরীক্ষা নেই যাতে যিশু প্রলোভিত হয়নি। কেননা আমরাও প্রলোভিত হই। তাহলে প্রভু যিশু যখন আমাদের জন্য সব কিছু পরীক্ষা সহ্য করেছেন, তখন আমাদেরকে আর এমন প্রলোভনে ফেলানো হবে না যাতে আমরা যেটা সহ্য করতে পারবো না। যদি প্রথম করিন্থীয় 10:13 আমরা দেখি যে মানুষ যাহা সহ্য করিতে পারে তাহা ছাড়া অন্য পরীক্ষা আমাদের প্রতি ঘটে নেই। আর ঈশ্বর বিশ্বাসক, তিনি তোমাদের প্রতি তোমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা ঘটিতে দিবেন না, বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষার পথ করিয়া দিবেন, যেন তোমরা সহ্য করিতে পারো। তার মানে প্রভু আমাদের জন্য পরীক্ষিত হয়েছেন যেন আমরা প্রত্যেকটা পরীক্ষাকে সহ্য করতে পারি। সেই হিসাবে আমরা যদি ইব্রিয় 2:18 বা 4:15 আমরা যদি দেখি, মানে এখানে যে বিষয়টা যে পরীক্ষা, হ্যাঁ, পরীক্ষা আমরা সহ্য করতে পারবো এমন। তার মানে পবিত্র বাইবেল যিশু মরুপান্তরের তিনটি পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ, যা পবিত্র বাইবেল বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর অর্থ এই তিনটি পরীক্ষা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের জীবন, সমাজ, রাষ্ট্রে খ্রিস্টীয় প্রভাব ফেলতে চাই, তাহলে পরীক্ষার সম্মুখীন আমরাও হই, তা বোঝা অতি জরুরি। আসুন পবিত্র বাইবেল আলোকে তিনটি পরীক্ষার পর্যালোচনা করে জানার চেষ্টা করি। তাহলে উপসংহার থেকে আমরা কি জানতে পারি? যতজন যিশুর অনুসারী, ততজন এই ধরনের পরীক্ষার সম্মুখীন হতে হয়। পিতা আমাদের তার পুত্রের মধ্য দিয়ে তার রাজ্যের অধিকার দিয়েছেন। কলসীয়দের আমরা যদি দেখি 1:13, তিনি আমাদিগকে অন্ধকারের কর্তৃত্ব হইতে উদ্ধার করিয়া আপন প্রেম ভূমি পুত্রের রাজ্যে আনয়ন করিয়াছেন। আমরা যদি যোহন 1:12 দেখি, কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল, সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। তার মানে শয়তান নানাভাবে আমাদের অন্তরে ঈশ্বরের রাজ্যের ক্ষমতা এবং কর্তৃত্ব নিয়ে সন্দেহের সৃষ্টি করে, পরীক্ষা করে থাকে। কিন্তু আমাদের ঈশ্বরের বাক্যে কর্তৃত্ব পরাক্রমশালী ক্ষমতায় প্রভু যিশুর উপরে বিশ্বাস রেখে জীবনে যাপন করে শয়তানকে পরাজিত করতে হবে। তার মানে সব সময় প্রস্তুত থাকতে হবে। আমরা যদি একটা পদ পড়ি, এফিসীয় 6:10, শেষ কথা এই, তোমরা প্রভুতে তাহার শক্তির পরাক্রমে বলবান। তার এখানে বলছে শয়তান নানাভাবে আমাদের অন্তরে ঈশ্বরের রাজ্যের ক্ষমতা এবং কর্তৃত্ব নিয়ে সন্দেহের সৃষ্টি করে পরীক্ষা করে থাকেন। কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য কর্তৃত্ব ও পরাক্রমশালী ক্ষমতায় প্রভু যিশুর উপরে বিশ্বাস রেখে জীবন যাপন করে শয়তানকে পরাজিত করতে হবে এবং সমস্তই প্রস্তুত, সব সময় জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে যে সব সময়ের জন্য আমরা যেন শয়তানের সেই যুদ্ধতে, সেই পরীক্ষাতে আমরা মোকাবেলা করতে পারি।
এফিসীয় 6:10-20 পদ বলছে। আমি শুধু একটাই পদ পড়ব। শেষ কথা এই, তোমরা প্রভুতে ও তার শক্তির পরাক্রমে বলবান হও। আমরা যেন প্রতিদিন কি করি না, প্রভুর বাক্যের দ্বারা আমরা যেন সেই শয়তানের সমস্ত রকম পরীক্ষা থেকে, সমস্ত রকম শয়তানের যুক্তি থেকে, সমস্ত রকম শয়তানের ভয় থেকে আমরা যেন কি করি, ধীরে ধীরে বেরোতে পারি। প্রত্যেকে আমরা বুঝতে পারছি। পিতার ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।